উনি এত বড় একটা মহতী মানুষকে আমার পাশে রেখেছিলেন, আমি ওনার পাশে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ নিয়ে যেতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে রাখার। যখন না দেখা অবস্থায় ছিলাম তখন ওনার জন্য আমার মৃত্যুর পরোয়ানাও জারি হয়েছিল। কথা বললে আমাকে অনেক কিছুই বলতে হয়, কিন্তু সেই সুযোগ এখানে নাই। তারপরও দু একটি পয়েন্ট বলে আমি আমার হৃদয়ের আবেগকে দমিত করে চাপা দিয়ে আমি এখান থেকে বিদায় নেব। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, উনি এত বড় একটা মহতী মানুষকে আমার পাশে রেখেছিলেন, আমি ওনার পাশে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি ইঞ্জিনিয়ার, আমি ফিল্ডে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম, তবে এটা আল্লাহর অত্যন্ত মেহেরবানি যে ছাত্র জীবনে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাব তখন আমি নোয়াখালীর মানুষ, চৌমোহানি বাজার চিনেন আপনারা, সেই বড় মার্কেটে আমরা মাসিক বাজার করি। আমি সাইদি সাহেবকে জানতামও না, চিনতামও না। একটা ক্যাসেটে আমি মোনাজাত শুনতেছিলাম, তখন আমার খুব ভালো লেগেছিল। আমি সেদিন সেই মুহূর্তে এরাদা করেছি, ইনার মাহফিল যেখানে হবে আমি সেখানে যাব। পার্শ্ববর্তী এক লোকরে জিজ্ঞেস, এই যে ওয়াজটা মোনাজাতটা করতেছে ইনি কে? উনি আমাকে উত্তরে জানালেন, আপনি এত ইন্টারমিডিয়েট পাশ করে ফেলছেন, এখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে যাবেন, আপনি ওনার নামটা জানেন না? আমি নিজেকে অত্যন্ত ছোট মনে করলাম যে আমি অজ্ঞ মূর্খ, আমি ওনার নাম জানতাম না। উনি আমাকে বলল, ইনি হলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহু আকবার। আমি ওখান থেকে চট্টগ্রাম চলে গেলাম, একটা লজিং নিলাম। লজিংয়ে থাকতে থাকতে এক পর্যায়ে মাইকিং শুনলাম, সাঈদী সাহেব প্যারেড গ্রাউন্ডে ওয়াজ করবেন। আমি আমার লজিং বাড়ির বাচ্চাদেরকে বললাম, আজকে তো ওদেরকে পড়াবো না। চলে গেলাম মাঠে। কাহিনী অনেক বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শেষ করছি। সেখানে যায় দেখি কিসের মাহফিল। ওনার মাহফিল তছনছ করার জন্য একটা গ্রুপ লাঠি সোটা নিয়ে আসছে, কিন্তু সেই ওমরের মতো ঘটনা ওখানে ঘটে গেল। যারা ওনার মাহফিল তছনছ করতে আসলো, 144 ধারা ভঙ্গ করে সাঈদী সাহেব স্টেজে উঠে উনি ঘোষণা দিলেন, আমি দেলোয়ার হোসেন সাঈদী বলছি, আপনারা জেনে রাখুন, পৃথিবীতে কোনো যদি বুলেট আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বুলেট বরাদ্দ না হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে মারার। আরও শুনে রাখুন, যদি আল্লাহ নিয়ে যেতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে রাখার। আলহামদুলিল্লাহ, হুজুরের এই বয়ানটা আমার চাকরি জীবনে সেই পিরোজপুরে গিয়েছি। কোনো এক লোক আমাকে রাত 10টায় টেলিফোন করে, স্যার আপনাকে মারার জন্য একটা বুলেট প্রয়োজন। তা আমি তো হুজুরের ওয়াজ আগেই শুনে অভ্যস্ত, একটা বুলেট আমার এখন গেঞ্জি খোলা, গেঞ্জি এরকম উদাম গায়ে ঘুরতেছি রাত 10টায় নিজ বেডরুমে, বলে যে একটা বুলেট খরচ হবে। আমি আলহামদুলিল্লাহ, বুলেট মারো, আমি খালি গায়ে আছি, নো প্রবলেম। তো তারা বুলেট মারে নাই, আমি আমার ইয়েতে আমি জয়ী। যাই হোক, আসলে আমাদের অনেক কিছুই অজানা। আজকে মাসুম বিল্লার কথা আমি বলতে বাধ্য। আর এই স্টেজে এই জায়গায় দাঁড়িয়ে সে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমত। আমি কোনো লেখক নই, সত্যিকার অর্থে আমি লেখার আঙ্গিনায় আমার ছিল না, কিন্তু ওই যে লিফলেট বিক্রি করে 3 পাতার একটা নোট, 4 পাতার একটা নোট, 127টা পয়েন্টের উপর জাপান যা দেখলাম, ওটা বলে বই করা যাবে। আমি এটা কীভাবে সম্ভব, এই 4 পাতা দিয়ে বই হবে? আসেন না কিছু ছবি টবি দিয়ে আমরা বই করি। আল্লাহর কি মেহেরবানি, জাপান যা দেখলাম ওই বইটি আমি 4 বার প্রিন্ট করছি নিজ খরচে, 4 বারই শেষ। এখন 1 কপি আছে, ইদানিং একজন কিছু, ভাই এইটা 1 কপি আছে আমার কাছে, আমি এটা আবার প্রিন্ট করবো, আপনি এটা ফেরত দিতে হবে। আমি তার থেকে ওটা ফেরত নিয়ে আসছি, অনলি 1 কপি। এখন এই ভিন্ন মাত্রা, আজকে যে অনুষ্ঠানে দাঁড়ায় আছি এটাও ভিন্ন একটা মাত্রা যোগ করেছে। তাইলে ভিন্ন মাত্রার নামের সার্থকতা এখানেও আছে, আজকের এই অনুষ্ঠানের পিছনেও আছে, এটা আরেকটা ভিন্ন মাত্রা। আমি ভাবছিলাম এই প্রেস ক্লাবে কাকে পাবো, কোথায় পাবো, কে আসবে। আজকাল মানুষ তো সব কমার্শিয়াল মানসিকতার। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে।
আজকে এই হল পরিপূর্ণ। আমি আসার সময় ভীত সন্ত্রস্ত হৃদয়ে নিয়ে আসছি, যদি আমার সামনে যদি কোনো লোক না থাকে তাইলে কে কি বলবে আর মেহমানরা এসে কী করবে, এই নিয়ে বড় চিন্তিত ছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আজকে সেটা পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। আমি হুজুরকে এইভাবে আমার যাত্রা শুরু হয়েছে, সরাসরি ওনাকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আমি সব বর্ণনা শেষ করলাম। আমি যখন না দেখা অবস্থায় ছিলাম তখন ওনার জন্য আমার মৃত্যুর পরোয়ানাও জারি হয়েছিল। আমি এমন একটা চক্রের মাধ্যমে ছিলাম যে আমাকে মেরে ফেলবে। আমি কেন সাইদির পক্ষে কথা বলি? আমার এই বর্ণনাগুলো আমি এই ক্ষুদ্র লিপিতে, বইতে আমি ফুটে ওঠার চেষ্টা করেছি। এই পাণ্ডুলিপিটা আমি লেখা শেষ করছি 5ই আগস্টের 4 থেকে 5 মাস আগে। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমি কি, আমার দ্বারা কি এটা প্রিন্ট হবে? কিন্তু আল্লাহ অত্যন্ত মেহেরবান, 4 মাসের ব্যবধানে এটা প্রিন্ট করার পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমি আর দেরি না করে এটা প্রিন্টই দিয়ে দিছি। মাসুম বিল্লাহকে ধন্যবাদ জানাই, সেও পিরোজপুরের মানুষ বিদায় এর মনের মাধুরী দিয়ে এটা প্রকাশনার দায়িত্ব নিয়ে যথেষ্ট শ্রম দিয়েছে আন্তরিকতার সাথে। আজকে সেই উপস্থাপনাই আজকের এখানের উপস্থাপনা আমার দেখা চাই।